বিশ্লেষণ করে যারা 17 বছরের রাজপথে আমাদের মতো ওই রক্তচক্ষুকে উপেক্ষা করে, কথায় কথায় গুলি করে হত্যাকে উপেক্ষা করে নিজের জীবন, নিজের পরিবার, নিজের সন্তানদেরকে মায়া না করে, দলের প্রতি মায়া করে যারা আমরা রাজনীতি করেছি, আপনার যে টিম আছে সেই টিম যদি সত্যিকারে কাজ করে থাকে তাহলে আমাদের তো তদবির করার কোনো প্রয়োজন নেই। আমি রাজ্জাক আপনার মাধ্যমে বলতে চাই, আমি এই পর্যন্ত যে এসেছি আমি কোনো বড় ভাইয়ের হাত ধরে বা কোনো তদবির করে এখানে আসিনি। আমার যোগ্যতা মেধাকে দিয়ে দলের প্রতি আমার যে ভালোবাসা এবং দলের প্রতি যে আমার কমিটমেন্ট, সেখান থেকে আমি এই পর্যন্ত এসেছি। বাকি জীবনেও আমি কারোর মাধ্যমে কাউকে ধরে লবিস্ট করে আমি দলের নেতা হতে চাই। আপনার তারপর আমার চেয়ারম্যানের প্রতি, আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান থাকবে যে আপনি বিশ্লেষণ করে কে ঢাকা মহানগরীকে চালাতে পারবে, কাদের নেতৃত্বে ঢাকা মহানগরীর সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হবে, সেদিকে আপনি একটু খেয়াল রাখবেন। আমরা আমাদের যোগ্য মূল্যায়নটুকু ফেলে এই দলের প্রতি আমাদের যে কমিটমেন্ট, যে ভালোবাসা, যে দায়িত্ববোধ, এটা আরও বেড়ে যাবে এবং আগামী দিনে রাজনীতি করবে তারাও কিন্তু উৎসাহিত হবে যে না, দলের যারা নিবেদিত, দলের যারা এবিএম রাজ্জাকের মতো যারা জীবন যৌবনকে দলের জন্য নিবেদিত করেছে, যারা নিজেদের স্ত্রী সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়েও দল ছেড়ে যান নাই, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এটা দেখে আগামীতে